فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। সৈদিন শিক্ষা গ্রুপ নং 8-এ ওমান থেকে বাইনুল ইসলাম তার বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে তার বন্ধু একটি মেয়ের সাথে প্রেম করে বা ভালোবাসার সৃষ্টি করেছে দুজনের মাঝে, এবং ইসলাম ভাই বলছেন যে সে বিবাহ করবে 100%। এরপরে কি একটা শব্দ তিনি বলেছেন সেটা আমি বুঝতে পারিনি, বহুবার শুনলাম, তারপরেও বুঝে আসছে না ভাষাগত সমস্যার কারণে। যাই হোক, এরপরে তিনি বলছেন যে এটা বৈধ কিনা, জায়েজ কিনা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, বিবাহের পূর্বে ছেলে মেয়েদের মাঝে অবৈধ সম্পর্ক এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম, যে মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে অবনমিত করে, নিচে রাখে, অর্থাৎ অপর মহিলাদের দিকে দৃষ্টি না দেয়। তেমনিভাবে মহিলাদের ক্ষেত্রেও এর আগে আল্লাহ রাব্বুল আলামিন একই নিষেধাজ্ঞা বা একই আদেশ জারি করেছেন যে তারাও যেন রাস্তায় চলার সময় নিম্নমুখী হয়ে চলে, যেন অন্য পুরুষের দিকে ইচ্ছা করে দৃষ্টি না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও একাধিক এভাবে নিষেধ এসেছে অপর মহিলাদের দিকে তাকাতে। একান্ত যে দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে পড়ে যায়, সেটা যদি আর দ্বিতীয়বার না দৌড়ায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন। কিন্তু দ্বিতীয়বার সে মহিলার দিকে ফিরে তাকানো ইসলামে জায়েজ নাই। তাই ইচ্ছাকৃতভাবে বেগানা মহিলার দিকে পুরুষদের তাকানো বা মেয়েরা অপর পুরুষের দিকে দৃষ্টি দেবে ইচ্ছাকৃতভাবে এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলবে, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হেঁটে সেখানে যাওয়া, এবং চোখের জিনা হলো দৃষ্টি দেওয়া, কানের জিনা হলো শোনা, অন্তরের জিনা হলো সেটা নিয়ে সংকল্প করা। ফলে এই বিবাহের পূর্বে ছেলে মেয়েদের মাঝে যে সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি সৃষ্টি হয়, সেখানে কোরআনুল কারীমের এ সমস্ত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত নিষেধাজ্ঞা এসেছে, হারাম এসেছে, সেগুলো সবগুলোই লুণ্ঠিত হয়। সেগুলো সবই তোমার এগুলোর বরখেলাপ হয়। কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে অমান্য করা হয়, বরখেলাপ করা হয়, তথা ইসলামে যে পর্দার যে বিধান এসেছে সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে হারামকে হালাল করে নেওয়া হয় এই অবৈধ প্রেম বা অবৈধ ভালোবাসার মাধ্যমে, যেটা হচ্ছে একজন মুসলিম এবং মুসলিমার জন্যে কখনোই এটা সমুচীন নয় বা এটা জায়েজ নাই। তাই এভাবে যদি সম্পর্ক সৃষ্টি হয় তাহলে তাদের দ্বারা অনেক আয়াত এবং হাদিসের বরখেলাপ হয় এবং হারামকে হালাল করে নেওয়া হয়, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমাকে লঙ্ঘন করা, অতিক্রম করা। তাই এভাবে তাদের মাঝে মানে দৃষ্টি, কথাবার্তা, এমনকি মনে অনেক কিছুই চিন্তা ভাবনা তাদের মনে চলে আসতে পারে, আসাটাই স্বাভাবিক। অথচ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই দৃষ্টিশক্তি, চোখ, এবং শ্রবণ শক্তি, কান এবং অন্তর, এই সব কিছু সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে পৃথক পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। অবৈধ প্রেম বা বিবাহের পূর্বে যে অবৈধ সম্পর্ক, সেগুলোর মাঝে এই প্রত্যেকটি ব্যবহার হয়। সেখানে শোনা এবং দৃষ্টি দেওয়া এবং অন্তরে কোনো বিভিন্ন বিষয়ে কল্পনা জল্পনা করা, এটা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে, যা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন। অতএব বিবাহের পূর্বে অবৈধ সম্পর্ক বা ভালোবাসার সৃষ্টি করা, এটা মুসলিম নারী এবং পুরুষ উভয়ের জন্য হারাম, এবং এটা সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ, কবিরা গুনার কাজ,
এবং এইভাবেই তারা আস্তে আস্তে শরীর অনেক সময় জিনাতেও জড়িত হয়ে যেতে পারে, যেটা ইসলাম হারাম করেছেন। তাই এই পথটাই হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, যে তোমরা জিনার উপকরণের দিকেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন তার উপকরণকে হারাম করার মাধ্যমে, অর্থাৎ যে সমস্ত উপকরণে, যে সমস্ত জিনিসের কারণে জিনায় পতিত হতে পারে, সেই সমস্ত উপকরণ এবং রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যাতে করে মানুষেরা এই মহা ক্ষতিতে এবং অপরাধে জড়িত না হয়। আর এই অবৈধ প্রেম বা অবৈধ ভালোবাসা, বিবাহের পূর্বে ছেলে মেয়েদের মাঝে সম্পর্ক, এটা জিনার পথকেই খুলে দেয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অতএব এটা সম্পূর্ণভাবে হারাম এবং নিষিদ্ধ। আর ভাই যেটা বলেছেন যে তারা 100% বিবাহ করবে, এই 100% বিবাহ করবে কথাটা সম্পূর্ণ ভুল। কেননা ভবিষ্যতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানে না, এবং এটাই বাস্তবতা দেখা যায় যে তাদের অনেকেরই তাদের নিজেদের মাঝে বিবাহ হয় না, এমনকি বিবাহর বৈঠকে বসেও অনেক সময় বিবাহ ভেঙে যায়। এক্ষেত্রে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়, দিনের সাথে দুনিয়ারও নানান ধরনের লজ্জিত, অপমানিত, অপদস্থ হওয়ার সাথে দিনের সাথে দুনিয়ারও বহু ধরনের ক্ষতির সম্মুখীন হয় এই অবৈধ কাজে লিপ্ত হওয়ার কারণে। তাছাড়া প্রকৃতপক্ষে তারা যোগ্য পাত্র পাত্রী পাওয়ার ক্ষেত্রেও তারা একে অপরে বঞ্চিত হয়। কেননা আরবিতে একটি কথা আছে, আল হুব্বু ইউমি ওয়া ইউবসির ইউমি ওয়া ইয়াসুম, যে ভালোবাসা মানুষকে বধির করে দেয় এবং তাকে অন্ধ করে দেয়। ফলে প্রকৃতপক্ষে যোগ্য পাত্র অথবা পাত্রী তারা পাওয়া থেকে বঞ্চিত হয়। এটা দুনিয়াবি তাদের ক্ষতি, আরও ক্ষতির সাথে এটাও একটা ক্ষতি। আর এটার পূর্বে রয়েছে দ্বীনি ক্ষতি, ধর্মীয় ক্ষতি, যা একটু পূর্বেই বলা হলো। অতএব বিবাহের পূর্বে এ ধরনের সম্পর্ক গড়া বা গড়ে ওঠা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এটা জিনার পথকে খুলে দেয় এবং তাদের দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই তারা ক্ষতিগ্রস্ত হয়। এহনো কাজ এবং পথ থেকে আমাদের সকল মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।